এই যে দেখো ইসলাম এসেছে এমনি এমনি চলে আসে গো ইসলামকে দেখো জমিনে আসতে গিয়ে হাজারো মা সন্তান হারাতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মাকে বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে, কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনাদের গঙ্গা নদীতে মসজিদ মাদ্রাসা নামাজ আদায়ের ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইক সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ। কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে সে মুসলমান মানুষের সাথে মিশা যাবে। সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দিনের বিরোধী করে তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো একে অপরকে। কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপর ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানব সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার নবী কে বানালে নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ দিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চিনিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দ্বীনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। আল্লাহ নবী খুশায়ের কথা বলেছিলেন। ওই সময় স্বৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কত তারা দিয়েছে, কষ্ট দিয়েছে, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাককে চল্লিশ সংসার উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাককে খোঁকে খেয়ে ফেলে। আল্লাহ বাবা জানিয়ে দিলেন, আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার নবী জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি ইজ্জত করে আসিফে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক সাথ দিয়েছে, ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে, তাহলে আমাদের হাতে যদি ইসলামের ক্ষতি হয়, আমরা কাউকে সহযোগিতা করছি আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আল্লাহ আমাদের করবে না।
আল্লাহ নবী এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিব মদিনা শরীফ ওখানে গিয়ে রাসূল আমার ইসলামের কথা শোনা। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলে সুবহানাল্লাহ। চলে গেলে ওখানে গিয়ে নবী আমার দিনের মেসেজ শোনাতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ। এই খবরটা আবার আবুদের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে থেকে চলে গেলে, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে কিন্তু তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে। শুনছেন? আপনি বলবেন শরিয়াত কোথায় আছে? এটা শরিয়াত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুগজ রাখলো। যে নবীর উপরে বুগজ রাখে সে ঈমানদার হলো হবে, আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয়। মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝা আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনায় যেতে দেব না। আজকে আবু জেহেল উত্তরসূরি আছে মুসলমানদের মধ্যে, তারাও চাইছে মদিনায় যায়। ভাইরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে, এই প্রেম মুহাব্বতের মানে আল্লাহ মানুষকে ছড়াতে দিয়েছে। দাসত্ব কথা বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ তরুণেরা, আল্লাহ নবীর হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলে নবী আমার মদিনার নববী শরীফেতে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল 1000 লোক
নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজাগুলো মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কিয়াম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেল মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা দিয়ে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় শরীফে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি কুরআন জামানে এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যা যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ। আনসারী সাহাবা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদের আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, কি না বলবো, সবাইকে জিজ্ঞেস করুন কাদের আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবো তাহলে জানবে কি? তাহলে বলো মুসলমান শেষ হবে, চিটে কেউ রাখে? ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, আলো দিয়ে বাতাস দেওয়া হয়, চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ করবে। আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের সাথে শুনছেন? আচ্ছা আমি ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো এখন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসেনি আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না? আজরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমার পছন্দ করে না যারা রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা বলছি? ইসলামের বিরুদ্ধে বলছি, আমাকে দেখান না ইসলামের বিরুদ্ধে নয়, আপনি ইসলামের বিরোধী করেন, ওটাই আমার খারাপ লাগছে।
তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের দুশমনদের বিরোধী করলে আল্লাহ বস্তু হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছেন না, সব হুবহু মুসলমান, মানে হুবহু খান ভিতরে, অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দিতে হবে। আমার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক তো ভালো চালো চলে যায় না ধান, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা ওদের সঙ্গে মিশে ওদের সঙ্গে মিশে ভালো গানটা মিশে ছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরা মিশে ছিলাম, তাই একদম দুজন যাবে। ভাইরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের বেগেরা, আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলতে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের মদিনাতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমরা অঙ্গীকার করেছি, এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী দিন আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া। আমার জওয়ানেরা তরুণেরা, এ নবী পাকের বেগেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার চাইতে লাগে, হে রাব্বি আল্লাহ, এই সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ আমার দাদা দাদি নানা নানা সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফে দুশমনদের বিরুদ্ধে লড়াই করে, তাদের যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বড় বিষয় বলতে হয় সে মুসলমান চিটেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই। কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে, আর দুশমনকে যে সাপোর্ট করবে, তার মধ্যে ঈমান থাকতে পারে না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার নবী
কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 সাহাবা নিয়ে এমন করে রওনা দিলে যেতে যেতে বদর স্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000-এর উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই উটের পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাত খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায়, এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা কেউ থাকবে না। এ জানেরা, এ জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই